আমার প্রিয় বন্ধুরা, তোমরা আর কিছু পারো আর না পারো, আর কিছু করো আর না করো, সামনে 2026 সালে ভোট। তোমরা সবাই একবার কোমর বেঁধে উঠে পড়ে মন্ত্রী হওয়ার জন্য ভোটে দাঁড়িয়ে যাও না ভাই। দেখবে এর চেয়ে বড় প্রফিটেবল বিজনেস পৃথিবীতে আর কোথাও নেই। শুধু জনগণের টুপি পরাবে আর বসে বসে খাবে, আর যত মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারলেই ব্যাস তুমি মন্ত্রী শিওর। মন্ত্রী হতে কোনো যোগ্যতা এখন আর লাগে না। আগে বিধানচন্দ্র রায়ের আমলে যোগ্যতা সম্পন্ন লোকেরাই সব মন্ত্রী হতো। এখন যত অযোগ্য চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, লম্পট চরিত্রহীনরাই হচ্ছে বড় বড় আমলা, চামলা এবং উচ্চ পদস্থ কর্মী এবং মন্ত্রী। তাই বলছি ভাই, তোমাদের যোগ্যতা থাক বা না থাক, তোমরা একটু দয়া করে 2026 সালের ভোটের জন্য চেষ্টা করো যাতে তোমরা মন্ত্রী হতে পারো। মন্ত্রী তোমরা চেষ্টা করলেই হতে পারবে, কোন ব্যাপার না। টিকিট পাওয়া কোনো ব্যাপার না, সিনেমার টিকিটের মতো গুঁজে গাঁজে ঠেলে ঠুলে মারপিট করে লাইনে দাঁড়িয়ে যাবে, দেখবে ঠিক টিকিট পেয়ে যাবে। এটা হচ্ছে এখনকার নিয়ম, টিকিট পাওয়ার নিয়ম। দেখবে মারামারি করে সামনে আগে গিয়ে ঢুকে পেছনে যারা পড়ে আছে থাক, তোমার দেখার দরকার নেই, গিয়ে দুম দাম পিটিয়ে গিয়ে লোক বলে তোমার পিটিয়ে দেখবে টিকিট ঠিক পেয়ে যাবে। সে 12 আনার টিকিট পাও আর 1.5 টাকার টিকিট পাও আর 10 টাকার টিকিট পাও, যাই টিকিট পাও, একবার টিকিট পেলেই ব্যাস সেই এলাকা ঘুরে একবার দেখে নেবে কেমন মাল সব থাকে। তাদের কাছে টুপি পরিয়ে কিছু পয়সা এদিক ওদিক থেকে ঝেড়ে তাদেরকে একটু করে খাইয়ে দাইয়ে বুঝিয়ে, ভুল বুঝিয়ে অবশ্য, দেখবে তুমি মন্ত্রী হয়ে যাবেই। এটাই হচ্ছে মন্ত্রী হওয়ার আসল গোড়ার কথা। একবার মন্ত্রী হতে পারলেই তুমি যেটা করবে সেটা কিন্তু বলবে না, আর তুমি যেটা বলবে সেটা কিন্তু করবে না। এটা হচ্ছে মরাল উপদেশ প্রত্যেক মন্ত্রীদের জন্য। এটা হচ্ছে ফাইনাল ক্যারেক্টার। যা বলছি সেটা করো, দেখবে তুমি গ্যারান্টেড সুনামি মন্ত্রী হবে। যে মন্ত্রী হতে তোমার কোনো বাধা থাকবে না, বিরাট পপুলার পাবে, বুঝলে? আসি ভাই, তোমার ভিডিওটা যদি ভালো লাগে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দাও এবং মন্ত্রী হয়ে যাও। মন্ত্রী হওয়া ছাড়া এখন এই যুগে আর কোনো বাঁচার রাস্তা নেই।